नमस्कार बंधुरा प्रथमेই सकलके स्वागत জানাই। আজকে আমি তৈরি করছি মোচা চিংড়ি। এর জন্য আমি একটা মিডিয়াম দেখে মোচা নিয়েছি, আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল, সেখানে একটু হলুদ দিয়েছি, হাতে একটু তেলও লাগিয়ে নিলাম, এতে করে মোচার কষটা হাতের মধ্যে লাগবে না। এবার মোচাগুলো প্রথমে এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখো এই কাঠির মতো যে অংশটা আর একটা ভিতরে পাপড়ি মতো, এই জিনিস দুটো আমাদের বাদ দিয়ে ফেলে দিতে হবে। ঠিক এই দুটো দেখে নাও। মোচা কাটা কিন্তু এমন কিছু ব্যাপার না, শুধু একটু টাইম লাগে। এবার ছুরি দিয়ে এগুলো কুচিয়ে নিচ্ছি। কাটার পরে কিন্তু হলুদ জলের মধ্যে এগুলো দিয়ে দিতে হবে, তাতে করে মোচাটা কালো হবে না। এইভাবে আমি পুরো মোচাটা কেটে নিলাম। এবার এটা একটু জল পাল্টে ধুয়ে নিচ্ছি। একটা প্রেসার কুকারের মধ্যে এটা দিয়ে অল্প একটু হলুদ আর জল দিয়ে আমি গ্যাসে এটা 5-6টা সিটি দিয়ে নিচ্ছি। এখানে আমি 250 চিংড়ি মাছ নিয়েছি, খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নুন হলুদ মেখে রাখলাম। 2টো আলু আমি কেটে নিয়েছি। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, ওটা এখন একটু জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসের উপর সর্ষের তেল দিয়ে তেল গরম হলে চিংড়ি মাছগুলো আমি খুব হালকা করে ভেজে তুলে রাখছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। বাকি তেলটার মধ্যে ফোড়নে দিচ্ছি একটু 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, 3-4টে লবঙ্গ, একটু দারচিনি স্টিক দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটা আমি কেটে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো। এবার সব কিছু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব অল্প টাইমের মধ্যে আমি মোচাটা করে দেখাচ্ছি, তাই মশলাটা আমি আলাদা করে কষালাম না। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর সাথে মশলাগুলো কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই হবে। আবারও একটু জল দিলাম যাতে তলায় লেগে না যায়। আবার কিছুক্ষণ এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এবার এর সাথে সেদ্ধ করে নেওয়া মোচাটা অ্যাড করে দিলাম। আবারও সব কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মোচাটা বানিয়ে দেখো, ভীষণই ভালো হয় খেতে, আর খুব অল্প টাইমের মধ্যেও কিন্তু হয়ে যায়। তোমরা যদি চাও নিরামিষভাবে করতে, তো সেক্ষেত্রে এখানে ছোলা দিতে পারো বা বড়ি দিতে পারো, করার পদ্ধতিটা কিন্তু একই। দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার এটা ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। লো টু মিডিয়ামে করে এটা আমি রেখেছিলাম। 15 মিনিট হয়ে গেছে। দেখো মোচাটাও কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। সব শেষে একটু ঘি দিয়ে মিক্সড করে দিচ্ছি। এবার আমি তোমাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।